সৌদি আরব বনাম ইরান, মধ্যপ্রাচ্যের অদৃশ্য টক্কর, শক্তির গোপন খেলা চলছে। ইরান একদিকে তার প্রক্সিদের মাধ্যমে সমগ্র অঞ্চলে আধিপত্য বিস্তার করছে, অন্যদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করে নিজের সামরিক শক্তি বাড়াচ্ছে। কিন্তু সত্যি কি ঘটছে এই দ্বন্দ্বের পেছনে? সৌদি আরব কি শুধু অস্ত্র কিনছে, নাকি কিছু বড় পরিকল্পনা করছে? যদি সৌদি আরবের হাতে চলে যায় এমন এক অদ্ভুত অস্ত্র যা তার আক্রমণ ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, তারা কি সত্যি এমন একটি পরিকল্পনা করছে যা ইরানকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম? হ্যাঁ, সৌদি আরব এখন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী টর্পেডো কিনতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিনগুলোকে ধ্বংস করার ক্ষমতা পাবে সৌদি আরব। কিন্তু এই পথ সহজ ছিল না। ইয়েমেনে তারা এক অপ্রত্যাশিত ভুলের সম্মুখীন হয়েছিল, যেখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিছুটা নিষ্প্রভ হয়ে পড়েছিল। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান হাল ছাড়েননি। তিনিই জানেন, সুপার পাওয়ার হতে গেলে শুধু শক্তির প্রয়োজন নয়, কৌশলও প্রয়োজন। সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে 20টি অত্যাধুনিক MK-54 MOD-0 লাইটওয়েট টর্পেডো কেনার অনুমোদন পেয়েছে। এই টর্পেডোগুলো দিয়ে সৌদি আরব তার শত্রুর সাবমেরিন ধ্বংস করতে সক্ষম হবে। তবে কি সৌদি আরব এখন সমুদ্রপথে বিশ্বের যে কোনো দেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত? যুক্তরাষ্ট্রের পেন্টাগন বলছে, এই চুক্তি সৌদি আরবকে বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সাহায্য করবে। $78.5 মিলিয়ন এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, সৌদি আরবের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। সম্প্রতি মার্কিন ও সৌদি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এক গুরুত্বপূর্ণ ফোন আলাপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনায় তারা সিদ্ধান্ত নিয়েছেন, সামরিক শক্তি আরও বাড়াতে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলবে। যুক্তরাষ্ট্রের সাহায্যে মধ্যপ্রাচ্য একটি শক্তিশালী সামরিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই লক্ষ্য অর্জনে তিনি অনেকটাই এগিয়েও গিয়েছিলেন। সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক গড়ার কাজও প্রায় শেষ হয়ে গিয়েছিল, তবে গাজা যুদ্ধ সেই সম্পর্কের পথ বন্ধ করে দিয়েছে।